Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. Alright, আজকে আমরা পিউলেস এসকেলেশন ফর ওএসসিপি সিরিজের আরেকটি সেশনে চলে আসছি, মেইনলি যেটা ফুললি ফ্রি এবং ফার্স্ট টাইম বাংলায় কভার করা হচ্ছে। অ্যান্ড আমরা লাস্ট সেশনগুলোতে সার্ভিস মিসকনফিগারেশন টাইপের বেশ কিছু পিউলেস এসকেলেশন মেথড দেখেছিলাম, যেগুলো আমরা এক্সপ্লোর করেছি একদম কোর থেকে। এখন বিষয় হলো যে অনেকে বলবেন যে ভাই আমি পাথই বুঝি না, আনকোটেড সার্ভিস বুঝি না। তো সেক্ষেত্রে তো ভাই আপনার এটা তো কভার করা পসিবল না, কারণ আপনাকে এগুলো আগে থেকেই জানতে হবে। লাইক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের নলেজ থাকতে হবে। এবং ওইসিবি লেভেলে এসে যদি আপনি এগুলো নলেজ না থাকে, তাহলে ওইসিবি ইজ নট ফর ইউ অর এনি কাইন্ড অফ সার্টিফিকেশন। অলরাইট, সো আপনার এই অপারেটিং নলেজটা আগে থেকেই থাকতে হবে। লাইক আজকে যেটা কভার করবো এটারও নলেজ আগে থেকেই থাকতে হবে। একটা অ্যাপ্লিকেশনের ফাইলের নলেজ থাকতে হবে, অ্যাপ্লিকেশন কি দিয়ে তৈরি হয়। এক কথায় আপনার সব থেকে ভালো হয় আপনি যদি উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কোন একটা কোর্স করেন, অ্যান্ড লিনাক্সের ক্ষেত্রেও সেম। অলরাইট, সো মেইনলি আজকে আমরা আরেকটি সার্ভিস মিসকনফিগারেশনেরই একটি প্রিভিলেজ এসকেলেশন মেথড দেখব, যেটি হচ্ছে ডিএলএল হাইজ্যাকিং। হোয়াট ইজ ডিএলএল? ডিএলএল হচ্ছে মেইনলি আমরা যেমন একটা ওয়েবসাইট যখন বানাই, ওয়েবসাইটে কি থাকে, HTML ফাইল থাকে, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, হোয়াট এভার দিস কাইন্ড অফ টেকনোলজি টাইপের স্ক্রিপ্টগুলো থাকে, রাইট, যেগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা হয়। ঠিক তেমনই আপনি যদি উইন্ডোজের অ্যাপ্লিকেশনগুলো দেখেন, এই অ্যাপ্লিকেশনগুলোরও কিছু ফাইল আছে যেগুলো হচ্ছে .dll এক্সটেনশনের হয়। সো মেনলি ওই ডিএলএল ফাইলগুলোকে হাইজ্যাকিং করেই অ্যাটাকাররা আপনার তাদের পিউলেসটা এসকেলেট করতে পারে। তো যাই হোক, ডিএলএল হাইজ্যাকিং হলো উইন্ডোজ সিস্টেমে একটি সিকিউরিটি ভালনারেবিলিটি, যেটার সুযোগ নিয়ে ম্যালিশিয়াস যে অ্যাটাকার আছে তারা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ডিএলএল ফাইলে লুট করে আপনার অ্যাটাক চালাতে পারে। মেইনলি এই অ্যাটাকের ক্ষেত্রে কি হয়, যখন ধরেন কোনো অ্যাপ্লিকেশন হোয়াট এভার, ধরেন ক্রোমেরও কিন্তু ডিএলএল ফাইল আছে। তো ধরেন যখন কোনো অ্যাপ্লিকেশন একটি নির্দিষ্ট ডিএলএল ফাইল খুঁজে পায় না বা সঠিকভাবে লোডই করতে পারে না, তখন সেই ফাইলের অ্যাডভান্টেজ নিয়ে একজন অ্যাটাকার ম্যালিশিয়াস একটা ডিএলএল তৈরি করে এবং তার যে ধরেন যে ডিরেক্টরি, ওই ডিরেক্টরিতে রেখে দেয় বা অন্য কোনো ডিরেক্টরিতেও রাখতে পারে। রেখে বলতে পারে যে হেই স্টার্ট দ্য ডিএলএল সার্ভিস, অ্যান্ড ডিএলএল সার্ভিস হিসেবে সে কিন্তু ওই ডিএলএল ফাইলটাকে রান করে ফেলে। তো মেইনলি একটা অ্যাপ্লিকেশন ডিএলএল ফাইল যখন অ্যাপ্লিকেশন কাজ করার ক্ষেত্রে ডিএলএল ফাইল যখন লুট করে মেইনলি, তখন সে ডিরেক্টরি অনুসন্ধান করে থাকে, মেইনলি সার্চ করে ডিরেক্টরি। এর মধ্যে যেমন অ্যাপ্লিকেশন ফোল্ডার, সিস্টেম ডিরেক্টরি, সি ড্রাইভ, উইন্ডোজ সিস্টেম 32 মেন, ম্যাক্সিমাম, অ্যান্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাথ। তো যখন সঠিক ডিরেক্টরিতে ডিএলএল একটি অ্যাপ্লিকেশন খুঁজে পায় না, তখন মেইনলি অ্যাটাকার সেই ডিএলএল ফাইলটাকে আপনার রিপ্লেস করে অর মডিফাই করে আরেকটা ডিএলএল ফাইল রেখে দেয়। যদি ধরুন ডিএলএল ফাইলে কোনো প্রবলেম হলো, আর যদি নাই থাকে তাহলে একটা ক্রিয়েট করে, এরপর অ্যাপ্লিকেশন কি করে ওই ডিএলএল ফাইলটা রান করে এবং অ্যাটাকার হাই প্রিভিলেজেস অ্যাকাউন্টে চলে যেতে পারে। রাইট, সো আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাবে। সো লেটস জাম্প টু দ্য ল্যাব এনভায়রনমেন্ট। অ্যাজ ইউ ক্যান সি আমার অলরেডি একটা শেল আছে উইন্ডোজ 10 এর। সো এখানে মেইনলি আমরা দেখি কোন ডিরেক্টরিতে আছে। অলরাইট, ওয়ার ইন টেম। ওকে, সো এখান থেকে আমরা মেইনলি উইনপিসটাকে ইউজ করব। তো বলছি যে উইনপিস .exe, এখানে আমরা সার্ভিসেস ইনফোটাকে চাচ্ছি শুধুমাত্র। লেটস
run it. ওকে, সো এখানে দেখেন বলতেছে এখানে মেইনলি অলরাইট cd10 ওকে। ডিএলএল হাইজ্যাকিং এর বিষয় একটা বলতেছে। ডিএলএল হাইজ্যাকিং এখানে মেইনলি আপনি ডিএলএল হাইজ্যাকিং, আচ্ছা আমরা আরেকটু রেজাল্টটা দেখি। মেইনলি উপরে আমরা কি কি দেখেছিলাম। ওকে, for somehow DLL service, DLL হাইজ্যাকিং এর কথা এখানে বলতেছে। for somehow কোনো DLL যে সার্ভিস ফাইল লুট করতে পারছে না মেইনলি, তো এই জন্য আমরা টেম্প ফোল্ডারে একটা DLL দিয়ে, অবশ্যই অথেন্টিকেটেড ইউজার্স হতে হবে, ওয়্যার ইন অথেন্টিকেটেড ইউজার্স অলরেডি আমরা। তো এখানে আপনার আমরা রিড, আমরা টেম্পে তো আমরা রিড রাইট করতে পারবো ম্যাক্সিমাম টাইমে। সো এখানে আমাদের পারমিশন আছে। সো এখানে বলতেছে যে ডিএলএল হাইজ্যাকিং অন টেম্প ফোল্ডারে আমরা করতে পারি। তো আর বেশি কিছু বলা নাই। সো যেহেতু বলা নাই, দেখি আর কিছু পাই কিনা আমরা, আদারওয়াইজ আমরা ম্যানুয়ালি চলে যাব। নো, okay, so let's try manually mainly. So let's access check, access csk.exe, and always accept EULA and UVQC, and for user DLSBC, DLL service mainly এটা। as you can see যে এখানে যে DLL সার্ভিস আমরা কি কি করতে পারবো। ইউজার, আমার যে ইউজার এখন আমি যেটা শেলে আছি, সো সার্ভিস ইনকোয়ারি স্ট্যাটাস দেখতে পারবো, সার্ভিস কোয়েরি কনফিগ, ইন্টারোগেট, অলরাইট ইন্টারোগেট করতে পারবো, সার্ভিস এনুমেরেট করতে পারবো, ডিপেন্ড, অলরাইট স্টার্ট স্টপ করতে পারবো, রিড কন্ট্রোল। ওকে, সো আমাদের রাইট পারমিশন নাই কোন ডিরেক্টরিতে, মেইনলি যে ডিরেক্টরিতে মেইনলি ডিএলএল হাইজ্যাকিং যে ফাইলটা পাচ্ছে না মেইনলি। সো লেটস ট্রাই scqc DLL SBC. Okay, this is the path and we have read control only, সো আমরা এখানে রাইট করতে পারবো না। তো অলরাইট, সমস্যা নেই, অলরেডি আপনাদের উইনপিস আমাদেরকে বলে দিছে we can try from temp। সো তাও আমরা এখানে নেভিগেট করে দেখতে পারি যে আমরা এখানে আপলোড করতে পারি কিনা আমাদের মেলশিয়াস ডিএলএলটা, যেহেতু এখানে রিড কন্ট্রোল আছে। তো লেটস ট্রাই ম্যানুয়ালি চেক। আমরা কন্ট্রোল জেড, ব্যাকগ্রাউন্ড, সিডি, সি, লেটস ট্রাই সিডি প্রোগ্রাম, সরি এটা লেগে গেছে, সিডি প্রোগ্রাম ফাইলস, cd DLL hijack service. All right, we are in. Let's try to upload. কেন হবে না, অলরেডি বলে দিছে যে আমাদের রিড পারমিশন অলরেডি। তাও আমরা দেখি যে কি অবস্থা। হাইজ্যাক, আমি অলরেডি একটা ডিএলএল বানিয়ে রাখছি। সো এটা যদি কেউ না পারেন, আমার সিস্টেম হ্যাকিং ফর বিগিনার্স উইথ মেটাস্প্লয়েট এন্ড এমসে ভেনম, ওটা দেখে আসবেন, তাহলে পারবেন। দেখেন নাই আমাদের অ্যাক্সেস ইজ ডিনাইড মেইনলি, দ্যাটস নর্মাল। লেটস নেভিগেট টু temp. Okay, let's shell, sorry not shell, let's upload the DLL hijack me.dll. all right, it's uploaded. So let's shell dir. Okay, our DLL is here.
and we have to run it, right? So we have to run the DLL service. So okay, let's run our listener first for DLL service. Okay, it's running. And এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা আউটপুট দেখছিলাম যে উইনপিস থেকে আমরা ডিএলটাকে এখানে রাখতে পারি, এন্ড আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমরা জানি যে আমরা ডিএলটাকে স্টার্ট করে দেব সার্ভিস। সো নেট অর এসসি স্টার্ট DLL SVC. Here you go. Boom, we got the connection. All right, so let's see info. Let's say get UID. As you can see, we are now as anti-authority system. Okay, so this is DLL hijacking attack. So আমরা strong real time environment এ এগুলা ট্রাই করব, বিকজ অফ অনেকেরই প্রবলেম হচ্ছে যে ল্যাবে যদি আমি শুধু ল্যাবই কন্টিনিউ করে যাই, অনেকে জানেই না যে হাউ টু এসকেলেট প্রিভিলেজেস। সো দ্যাটস ওয়াই এগুলা ভেবে এগুলা কভার করা। তো এরপর আমরা ইনশাল্লাহ ডিসেম্বর থেকে আমরা এসটিভিতে চলে যাব, আর আদার্স কোনো ল্যাব আমরা অন ইউনিভার্সিটি সলভ করবো ইনশাল্লাহ। সো এটাই ছিল যে ডিএলএল হাইজ্যাকিংটা আমরা কিভাবে করব ইউজিং ম্যানুয়ালি enumerate or using a WinPiece. So that's it for now. If you have any questions, you can stay connected with me through LinkedIn, and also you have any kind of suggestions or any kind of like support you needed, তো আপনারা তখন জয়েন করতে পারেন। You can join like Red Team Bangladesh community or other social in platforms, and you will find from the description of every video. Alright, so সবাই ভালো থাকবেন and বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।